দোকান করবি? হ্যাঁ বড়দা। মানে গ্লাসে চা গুলে গুলে লোককে দিবি? হ্যাঁ, তার সঙ্গে পানের সরঞ্জাম থাকবে। পান সাজবি, লোকের একটু গ্লাস ধুয়ে ধুয়ে। ওটা তো সেবা, সেবা পরম ধর্ম। তাহলে এখানে নয়, মল্লিকপুরে না অন্য কোথাও গিয়ে করবে যা। কেন? আর শুনলে মৃত্যুন বড্ড রাগ করবে যে। বাহ, সে রাগ করবে বলে ছেলেটা দেশ ছাড়া হয়ে যাবে নাকি? তুমি এখানে দোকান করবে ঠাকুরপো? কি বলছো কি তুমি? ঠিকই বলছি, তুমি কারো কথা শোনো না ঠাকুরপো। আমার বোন বলছে লজ্জা ঘেন্না ছেড়ে যদি তুমি করতে পারো তাহলে হয়তো একদিন তুমি অনেক কিছুই করতে পারবে। তুমি আমার মনের কথা বলেছো বৌদি, আমিও তো এই কথা ভেবে এগোচ্ছি। বলি জ্ঞান তো খুব দিচ্ছ, মূলধনের টাকাটা আসবে কোত্থেকে? ওর জন্য তুমি ভেবো না বড়দা, ও আর কটা টাকা, 7-8 টাকা আমি বাড়িতে আমার শেয়ারটা মেজদার কাছে মর্গেজ রেখে ও জোয়ার করে নেবো। সে কি? এরকমে তো হবে না বৌদি, আমিও অনেক হিসেব টিসেব করে রেখেছি। এই ধরো না কেন, একটা বেশ বড় কেটলি লাগবে, তারপরে তোমার জলের ড্রাম লাগবে, তারপরে ডজন 2 গেলাস, ডজন খানেক কাপ ডিশ, তারপরে পানের সরঞ্জাম, বিস্কুট মিস্কুট সব মিলিয়ে দিলে, তাছাড়া একটা ছোট ঘর তো ঠিক করে নিতে হবে। তার জন্য ভিটে ভাতা দিতে হবে কেন? আর তো কেউ দেবে না বৌদি। কেন, আমি কি মরে গেছি? তুমি? এই তো 4 গাছের চুড়ি রয়েছে, বিক্রি করলে 300 টাকা নিশ্চয়ই পাবে। না বৌদি না, ও আমি নিতে পারবো না। আমার মুখ চেয়ে মিনুর জন্য সংসারে তুমি অনেক স্বার্থ ত্যাগ করেছো, এর উপরে ওগুলো নিয়ে আমি তোমাকে নিঃস্ব করে দিতে পারবো না বৌদি। তাহলে বলো, যা করতে যাচ্ছ নিতান্ত খেয়ালের বসেই করছো? তার মানে? মনের জোর থাকলে তুমি এগুলোই নিতে, কিন্তু যে ভরসাতে তুমি চায়ের দোকান করে বাঁচার স্বপ্ন দেখছো, ঠিক সেই ভরসাতে আমি আমার শেষ সম্বলটুকু তোমার হাতে তুলে দিতে চাইছি ঠাকুর। বৌদি, ঠাকুরের কাছে আমি রোজ প্রার্থনা করবো, ঠাকুর যে কাজ করতে যাচ্ছ তার উপর যেন তোমার বিশ্বাস থাকে। বৌদি, ছোটবেলায় তো আমার মা মরে গিয়েছিল, মার কথা মনেই পড়ে না, কিন্তু তুমি আমার মা বৌদি, তুমি আমার মা। নমন মা, এই যে কি হয়েছে? আমাদের সঞ্জু, হ্যাঁ, সঞ্জু শেষ অব্দি কোনো চাকরি বাকরি না পেয়ে খেয়াঘাটে একটা চায়ের দোকান করছে। সে কি? হ্যাঁ, যুগ যন্ত্রণার জ্বালা, বেচারি এইটা কি একটা জ্বালা উপশমের মলম বলে মনে করে। আহা গো, ছেলেটার এত লেখাপড়া শেখা, তাহলে সব ব্যর্থ হলো? এ তুমি কি বলছো মা? লেখাপড়া শিখলে কখন কি তা বৃথা যায়? যে যাই করুক, তার সঙ্গে শিক্ষা থাকলে উন্নতি হতে পারে। তুই থাম তো, আর দিদিমণিগিরি ফলাতে হবে না। তুই শুনেছিস আমাদের সঞ্জু? আরে বাবা, শুনবো কেন, আমি তো নিজে চোখে দেখে এলাম। বাঁশ, টিন, টালি, দরমা দিয়ে দোকান তৈরি হচ্ছে। তুই দেখে এলি? হ্যাঁ, সঞ্জুদা তো বললেন পারঘাটে নৌকা আসতে দেরি করলে যে লোকজন যায় তারাই আমার খোঁজ দেখাবে। হ্যাঁ রে, এত সহজে তুই এই কথাটা বললি কি করে? কি এমন শক্ত কথা মা যে মুখে আটকাবে? এ তো বেশ ভালোই হয়েছে। জানো বাবা, সঞ্জুদার দোকানের নাম চমৎকার একটা দিয়েছি, মিনু কাফে।